নবী বকটারে খুলে দিছে। সাহাবী দিনের নবীরে কত ভালোবাসে, তরবারি জমিনের মধ্যে রেখে নবীর বুকের মধ্যে তুই ঠোঁট দিয়া চুমা দিয়া বুকের সঙ্গে বুকটা লাগাই দিয়া ডাক দিয়ে বলে, নবী গো, প্রতিশোধ হয়ে গেছে, আপনার দরবারে আগা আমার বুকে যদি না লাগতো আমি বুঝি জীবনে এই বুকের সঙ্গে আমার বুক লাগাইতে পারতাম। আমি কি পারতাম গো নবী? কোনদিন পারতাম না। আমার কপাল কত ভালো রে, আমার কপাল কত ভালো, নবীর বুকের সঙ্গে বুকটা লাগাই দিলাম। এবারে আমার কোনো ভয় নাই, আমার আর কোনো চিন্তা নাই, আমি মরে গেল আমার ভয় নাই, ভীতি নাই। নবীর বুকের সঙ্গে যখন আমার বুকটা লেগেছে, আমার দেহে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এইভাবে ভালোবাসতো, আমাদেরকেও ভালোবাসতে হবে। নবীকে ছেলের চাইতে মেয়ের চাইতে, আমার দিকে তাকান, ছেলের চাইতে মেয়ের চাইতে, পিতার চাইতে মায়ের চাইতে, জীবনের চাইতে বেশি না কম? বেশি না কম? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি হাদিস শরীফ থেকে একটা ছোট্ট চিত্র তুলে ধরবো। এই হাদিসের ব্যাখ্যায় একটা হৃদয় বিদারক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো। কোনো শব্দ যাতে না হয়, খবরদার। নিজের ছেলের চাইতে মেয়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। বেশি না কম? বেশি না কম? রাসূলের সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ। এই জাবির থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। জাবিরের বিবি নবীকে অনেক ভালোবাসে। একদিন ডেকে বলে, জাবের, নবীকে দাওয়াত দেয়া যায় না? মহিলাদেরকে বলছি, আমার মা বোনেরা শুনুন, জাবেরের বিবি নবীকে কেমন ভালোবাসে, দিলকে নরম করে দেন। খুব হৃদয় বিদারক ঘটনা এটা। জাবের রে, নবীকে দাওয়াত দেয়া যায় না আমার পক্ষ থেকে? যায়। জাবির গিয়ে বলে, নবী গো, আমার বিবি আপনাকে অনেক ভালোবাসে, আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছে। নবীজি বললেন, জাবের, তোমার বিবিকে গিয়ে বলো আগামীকাল আমি দাওয়াত গ্রহণ করলাম। শুনিয়া জাবিরের বিবি এত খুশি, ডাক দিয়ে বলে, জাবের রে, তুমি এক পয়সা খরচ করবে না, আমার বকরি আছে, বেড়া আছে, দুম্বা আছে, এগুলি নবীর নামে সবে করতে থাকো। বোনা গুস্ত আর রুটি বানাবো, নবী আসবেন, আমার বাড়িতে দাওয়াত খাবে। জাবেরের দুই ছেলে মাসুম ঘরের ভেতর থেকে চাকু লইয়া পাহাড়ের উপর উঠছে। উঠা কয়, নবী বলে আইবো আমগো বাড়ি। মা আর বাবাই বকরি জবে করে, ভেড়া জবে করে, আয় আমরা দুই ভাই নবীর নামে জবে হয়ে যাই। নিজের ছেলের চাইতে নবীকে ভালোবাসে বেশি জাবেরের স্ত্রী, নিজের ছেলেদের চাইতে। তার জ্বলন্ত প্রমাণ এই ঘটনা। এক ভাই আরেক ভাইকে যাবে করে, এবার আরেক ভাই বুঝতে পেরেছে ভাইকে মেরে ফেলেছি, পাহাড় থেকে লাফ দিয়েছে, দোনো ভাই শেষ। ওদিকে রসুল আসতেছে, সুবহানাল্লাহ বলে। একজন দৌড়ে গিয়ে জাবিরের বিবির কাছে খবর দিলেন, জাবিরের বিবি
দুই ছেলেকে খেজুর পাতার পাটি দিয়ে ঢাকিয়ে ঘরের পেছনে শায়িত অবস্থায় রেখে দিয়েছে। নবী আসলে যদি শোনে আমার দুটি ছেলে দুনিয়ার মধ্যে নাই, দিনের নবী আমার বাড়িতে খাবার খাবে না। এমনকি জাবেরকে পর্যন্ত ঘটনা ব্যক্ত করে নাই। জাবেরকে যদি বলি, জাবের কান্নাকাটি করবে, কান্নার কারণ জানতে চাবে রাসূল, ঘটনা ফাঁস হয়ে যাবে। খেজুর পাতার পাটি দিয়া ঘরের পেছনে শোয়ায় রাখছে। দিনের নবী রওনা করেছে। হায় রে, আল্লাহ বলেন জিবরিল রে, আমার নবীর যাইয়াম আমার সালাম বলবি, আর বলবি জাবেরের বাড়িতে জাবেরের দুই ছেলে আছে, এদেরকে সাথে করে যেন খাবার খায়। নবী বলেন অসুবিধা কোথায়? আমি খাবো, অসুবিধা কোথায়? নবী আসছে, বসছে, নবীর জন্য বিছনা ঠিক করছে জাবেরের স্ত্রী। নবী বসছে, বকরির ভুনা, দুম্বার ভুনা, খাসির ভুনা, চিকন রুটি হুজুরের সামনে দিছে। হুজুর, স্ত্রী কয় জাবের, হুজুরে ক বিসমিল্লাহ ধরতে। জাবের বলে নবী গো বিসমিল্লাহ ধরেন, আমার বিবি কষ্ট করে এগুলি পাকাইছে। নাই বলেন জাবের রে, তার দুটি ছেলে আছে। জাবেরের বিবি মনে মনে ভাবছে আমার ছেলে আছে, নবী কি করে জানে? নবী জানে এই জন্যে আল্লাহ জানাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে হুজুর আছে, ছেলে দুটি কই? রে বিবি, ছেলে দুটি কই? জাবেরের বিবি বলে জাবের রে, দিনের নবীর বলো আরে একটু বাইরে গেছে খেলতে। হ্যাঁ মিয়া, নবীকে ভালোবাসে সন্তানের চাইতেও বেশি। আর না হয় লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। কি মনে করলেন এটা? বাচ্চা দুইটারে খেজুর পাতার পাটি দিয়া ঘরের পিছনে শোয়াই থুইছে। জাবের রেখো নবীরে কও বিসমিল্লাহ ধরতে, আমার বাচ্চা দুটি খেলতে গেছে। আমার বিবি বলছে ছেলে দুটি খেলতে গেছে, আপনি বিসমিল্লাহ ধরেন। নবী বলেন কত দূর হবে খেলতে গেছে? বিবিরে, দিনের নবী জানতে চায় কত দূর হবে তারা গেছে খেলতে। জাবেরের বিবি বলে নবীরে বলো, আমি খবর পাঠাইলাম, নবী বিসমিল্লাহ ধরে না কেন? এরা কত রুটি খায়, সকালে খাইছে, দুপুরে খাইছে, এরা তো কত রুটি খাইছে। এরপর আমি খবর দিলাম, দিনের নাই ওরে যাবে রে, বারবার একই উত্তর দিচ্ছ তোমরা। কত দূর হবে গেছে, জলদি খবর দাও। যতক্ষণ আসবে না আমি নবী অপেক্ষায় বসে থাকলাম। বন্ধুগণ, এইভাবে যদি নবীকে ভালোবাসতে পারেন তাহলে ভালোবাসেন। আল্লাহ বলেছেন এইভাবে যদি আমার বন্ধুকে ভালোবাসতে পারো তাহলে আমি কি করব? ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। দিলকে নরম করে দেন, চোখে তো পানি আসে না, খালি ওয়াজ শুনতে চান, কানতে তো পারলেন না।